ওই রকম দোয়া আমাদের দরকার, যেই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে একটা কাজ সবার জন্য বাধ্যতামূলক, ৭০,০০০ ফেরেশতা এক বাক্যে দোয়াটা করে থাকে। পূর্বাচল লেকচার টিভি। যে আমরা যেটা মানুষের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, যে আমরা তো সবাই পাওয়ার জন্য ব্যস্ত, পাগল, তাই না? আমরা সবাই পাইতে চাই, সবাই পেতে চাই, সব কিছু পেতে চাই। তো পৃথিবীর মধ্যে যেই জিনিসটা আমার না হলে আমার পৃথিবী ছেড়ে দেওয়ার পরে যা আমার অত্যন্ত প্রয়োজন হবে, পৃথিবীতে এটার দরকার না। পৃথিবী থেকে যখন আমি চলে যাব, পৃথিবী থেকে যখন আমাকে নিয়ে যাবেন, পৃথিবী থেকে চলে যাওয়া, পৃথিবীর বিদায়, এটা কিসের মাধ্যমে হবে? মৃত্যু। এই মৃত্যু থেকে শুরু করে পরকালীন জীবন, ওই জীবনের জন্য যেটা প্রত্যেকটা মানুষের জন্য, আমরা শুধু মনে করি মুসলিম না, পৃথিবীতে যত মানুষ রয়েছেন, যত মানুষ পৃথিবীতে আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যত ধর্মাবলম্বী হোক, সকলের জন্যই জরুরি। তো এরকম একটা বিষয় যা আমরা পেতে চাই বটে, কিন্তু পাওয়ার জন্য আমাদের কাজ নাই। একটু খেয়াল করে শুনুন, আমরা পেতে চাই সবাই, কিন্তু পাওয়ার জন্য আমরা তেমন একটা কাজে ব্যস্ত নই। দোকানদারি করি, লাভ পেতে চাই, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, সবাই পেতে চাই। তো পরকালের কল্যাণ, পরকালীন মুক্তি, পরকালীন জান্নাত আমরা সবাই পেতে চাই। কি আমরা পেতে চাই না? চাই। তো কথা বলেন, জান্নাত কি পেতে চাই? তাই জান্নাত পেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলা। তুমি যা বলতেছো প্রতিদিন, সব প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর করতেছো, কিন্তু কাজ তুমি কি করতেছো এটা আমাদের দেখার বিষয়। এই জন্য বলবো যে আমরা পেতে চাই বটে, কিন্তু করতে চাই না, যা মানুষের জন্য অতীব জরুরি। বলেন, আমরা পেতে চাই যে সবার কাছ থেকে আমরা দুনিয়ার জীবনে লোক, বাড়ি, গাড়ি, নারী, ব্যস্ততা, দোকানপাট, জমি জমা, অনেক সম্পদ আমরা পেতে চাই। এই সম্পদগুলি তো দুনিয়া নাকি? এই সম্পদগুলো হবে দুনিয়ার জন্য, পরকালের জন্য। এই সম্পদ কোনো কাজেই আসবে না। এই সম্পদগুলো দুনিয়া থেকে আমি যেদিন চলে যাব, ওই সম্পদগুলো দুনিয়াতেই পড়ে থাকবে। এই জন্য যেইটা আমার সাথে যাবে, মৃত্যুর সময় থেকে যা আমার কাজে লাগবে, ওই জিনিসটাই আমার জন্য বেশি দরকার, ঠিক না? ওইটা আমরা পেতে চাই। ওই জিনিসটা হলো আমরা আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা পেতে চাই। এই ক্ষমাটা হয় দোয়ার মাধ্যমে। আজকে অনেকে দান খয়রাত করছে, যে দান করলাম আল্লাহর জন্য, ক্ষমা, আমারে মাফ করে দাও। হুজুরেও দোয়া করছে যে ক্ষমা করে দাও, তারে জান্নাত দাও, তারে মান দাও, সম্মান দাও, তারে বড় বানায় দাও, তারে দুনিয়াতে হেফাজত করো। এই যে দোয়াগুলা করলাম আর দোয়াগুলো আমি পাইলাম, একটু খেয়াল করে বলবেন, উত্তরটা দিবেন। এই দোয়াটা আল্লাহর নিকটে কবুল হয়েছে কিনা কেউ জানা আছে কারো? মনে করেন সারা জিন্দেগি ভর আমি আল্লাহর কাছে দোয়া করলাম, একটা দোয়া কবুল হয়েছে, পৃথিবীর কোন ব্যক্তি বলার সাধ্য আছে? নাই।
তো দোয়া কবুল হওয়া, এই দোয়া কবুলের জন্য আমরা পাগল। আমরা মাজারে যাই, মসজিদে যাই, খানকায় যাই, মাদ্রাসায় যাই, এতিমখানায় যাই, কোরআন তেলাওয়াত করি, সিয়াম পালন করি, সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, মক্কায় যাই, মদিনায় যাই, মানুষের কাছে দোয়া চাই, ফকিরের কাছে দোয়া চাই, দরবেশের কাছে দোয়া চাই, পীর সাহেবের কাছে দোয়া চাই, সমস্ত জায়গায় দোয়াগুলি আমরা চাই, কিন্তু এই দোয়ার কোনো গ্যারান্টি নাই। তাহলে ওই রকম দোয়া আমাদের দরকার, যেই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করেন। এরকম দোয়ার দরকার আছে না নাই? আছে। একটু বলেন, এরকম দোয়া দরকার আছে? তাহলে আমরা জেনে নেব কোন সময় কিভাবে কে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বলার এবং শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল বলেন, আদ-দুআ ওয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত, দোয়াটাই হলো ইবাদত। অন্য জায়গায় আছে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের সার। সালাত যে আমরা পড়ি, এখানে কি দোয়া পড়ি না? জানাজা যে পড়ি, আমরা কি দোয়া পড়ি না? খাইতে সময় আমরা দোয়া পড়ি না? মসজিদে ঢুকতে কি আমরা দোয়া পড়ি? টয়লেটের সময় কি আমরা দোয়া পাঠ করি? আমরা ঘুম থেকে জেগে দোয়া পাঠ করি, প্রত্যেকটা কাজে আমরা দোয়া পাঠ করি। এই দোয়া এবং এখন যা বলবো সেই দোয়ার ভিন্নতা রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের জন্য দোয়া কবুল হওয়ার যেই চ্যাপ্টারটা রয়েছে, যেই সিস্টেমটা রয়েছে, সেইভাবে তোমরা কামনা করো। তাহলে আমরা জেনে নেব কোন সময় কিভাবে কি করলে আমাদের দোয়াটা কবুল হয়ে যায়। নম্বর 1, আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি ওযু অবস্থায় ঘুমিয়ে যাও, ওযু আমরা তো ওযু বুঝি নাকি? ওযু হচ্ছে ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, মাথা মাসা করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এই ওযু। তো আল্লাহ রাসূল অন্যত্রে বলছেন, ওযু যে তুমি করবা, ওযুটা ভালোভাবে ওযু করতে হবে। আমরা বর্তমানে অনেক কাজ করি, কিন্তু ভালোর কোনো বালাই নেই, ভালো আমরা বুঝি না। তো ভালো ওযু বলতে কি? ওযুতে পানি লাগে, আল্লাহ রাসূল বলছেন আধা কেজি। আমি ওযু করতে পানি ফালাই 6 কেজি, কি ভালো ওযু হবে? ভালো হবে না। ওযুতে আল্লাহ রাসূল বলছেন ভালোভাবে ওযু করো, মর্দন করো। ওযুর অঙ্গগুলি যে সেই ময়দানে ঝকঝক করবে মুক্তা দানার মতো। তাই তোমাকে ওযুর সময় যদি হাতের মধ্যে ময়লা থেকেই যায়, আবর্জনা থেকেই যায়, তাহলে এটা উত্তম ওযু হলো না। তোমাকে উত্তম ওযু করতে হবে। তাহলে আমাদের এই চিপা চাপা গুলা ডোলে মুসরে মর্দন করে ভালোভাবে ধুইতে হবে। 3 বার ধোয়া হচ্ছে উত্তম। 1 বার ধুইলেও হবে ফরজ, আর 3 বার ধোয়া উত্তম। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল 3 বার ধুইতেন। তো এই ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে কি ওযু উত্তম হবে? ওযুর শেষে যদি আমরা দোয়া পাঠ না করি, ওযু উত্তম হবে? ওযু শেষ করে 2টা দোয়া আছে। আল্লাহ রাসূল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া যদি না পড়ি, তাহলে কি উত্তম ওযু হবে? হবে না। আল্লাহ রাসূল বলছেন এটা একটা দোয়া। আরো একটি দোয়া আছে, যে দোয়াটা কি একটু বলেন তো, দোয়াটা কি? এটার পরে যে দোয়াটা, সেটা কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা যখন আমি বললাম, আমার উত্তম ওযু হয়ে গেল। এই ওযুটা করার পরে যেই ব্যক্তি ওযু সহকারে ঘুমাতে যাবে, ঘুমিয়ে যাবে, বলেন ওযু অবস্থায় ঘুমাতে কি লক্ষ টাকা লাগে? না। 2 মহিনা বস্তা মাথার লইয়া দাঁড়ায় থাকতে হয়? না। অনেক কষ্ট হয়? না, কোনো কষ্টই হয় না। একটু শুধু মনের ব্যাপার, একটু আল্লাহকে ডাকার ব্যাপার, আল্লাহর দিকে খেয়াল করার ব্যাপার, আল্লাহকে ভয় করার ব্যাপার, আল্লাহকে ভালোবাসার ব্যাপার, জান্নাতকে টার্গেট করার ব্যাপার, শয়তানের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে যাওয়ার ব্যাপার সেবার হলো এটা। একটু যদি আমি মনোনিবেশ করি, তাহলে আমি ওযু করে আমি শুতে যেতে পারি। এটা কি সবার দ্বারা সম্ভব নয়?
সবার দ্বারাই সম্ভব, এটা অনেক কষ্টের ব্যাপার না। এই জন্য আমাদেরকে ওযু সহকারে ঘুমাতে যেন যেতে পারি, আল্লাহর নিকটে তৌফিক চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই ওযুর যে কত ফজিলত, ওইদিকে গেলাম না। তো দ্বিতীয় নম্বর, যে কার জন্য ফেরেশতা দোয়া করে, অর্থাৎ এই ওযু করে যিনি ঘুমাবেন ওই ব্যক্তির জন্য সারা রাত ভর ফেরেশতা তার মাথার নিকটে দাঁড়িয়ে থাকে আর তার জন্য কল্যাণ কামনা করতে থাকে, বলতে থাকে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে দয়া করো, সে যেন দুনিয়াতে কল্যাণের পথে থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। বলেন ফেরেশতাদের দোয়া কেন কবুল হয়? আর আমরা যারা বড় বড় মশলা আছি, বড় দাড়িওয়ালা আছি, বড় পাগড়িওয়ালা আছি, বড় বড় টুপিওয়ালা আছি, বড় বড় যুব্বওয়ালা আছি, কিংবা অনেক টাকাওয়ালা আছি, অনেক বাড়িওয়ালা আছি, অনেক গাড়িওয়ালা আছি, অনেক ক্ষমতাবান আছি, অনেক মর্যাদাশীল আছি, অনেক সম্পদশালী আছি, অনেক শিক্ষিত ব্যক্তি আছি, আছি না? অনেক পেশি শক্তিওয়ালা আছি, অনেক ক্ষমতাবান আছি আমরা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এগুলিতে তোমার কাজ হবে না, তোমার কাজ হবে আল্লাহর ভয়, তোমার কাজ হবে আল্লাহর ভালোবাসা, তোমার কাজ হবে আল্লাহর উপর ভরসা করা। এটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি লাভবান। তাহলে ওই ওযু অবস্থায় ঘুমন্ত ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করেন, যিনি কোনো খান না, যিনি ঘুমান না, যিনি কোনো আল্লাহর নির্ধারিত কাজ যিনি কখনো ত্যাগ করেন না, যিনি পুরুষও না নারীও না, যার জীবনী নাই ঘুমানি নাই, যার কোনো পরিশ্রম নাই ক্লান্তি নাই, যিনি একটি মুহূর্তের জন্য আল্লাহর নির্দেশের বাইরে যান না, ওই ব্যক্তির কথা আল্লাহ না শুনে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি ভালো থাকতে চাও, ফেরেশতাদের দোয়া তুমি কামনা করতে থাকো। তাহলে কোন ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে? যেই ব্যক্তি ওযু অবস্থায় ঘুমিয়ে যায় ওই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। নম্বর 2, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে একটা কাজ সবার জন্য বাধ্যতামূলক। পুরুষের জন্য যেরকম, নারীর জন্য সেরকম, যুবকের জন্য সেরকম, যুবতীর জন্য সেরকম, বৃদ্ধ বৃদ্ধার জন্য সেরকম, কচিকাচার জন্য সেরকম, ধনীর জন্য গরিবের জন্য এরকম, মক্কাবাসীদের জন্য, ইরাকবাসীদের জন্য, বাংলাদেশীদের জন্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পৃথিবীর সমস্ত দেশের মানুষের জন্য একটাই নিয়ম, সেটার নাম হলো সালাত। সেই বস্তুটার নাম কি? সালাত। এই সালাত যে ব্যক্তি আদায় করে এবং সালাত আদায় করার জন্য যিনি অপেক্ষায় থাকে, একটু আগে চলে আসে, একটু আগে চলে আসে। আর আমাদের অনেকেরই অভ্যাস, আমরা একটু পিছনে আসি, একটু পিছনে, আরে পড়তে থাক নেই। এটা নিজেদের দোষ না, এটা হচ্ছে শয়তান আমাকে ধোকায় ফেলে রাখে। শয়তান বলে আরেকটু পরে যাও, আরে আরেক মিনিট পরে গেলে তো হচ্ছে। এটা শয়তান আমাদেরকে ধোকায় ফেলে দেয়, শয়তান আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, শয়তান আমাদেরকে সেই পদ দুলিত করতে চায়। আর আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি আগেই ডাক দিয়েছি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার জন্য তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য ওই নিষ্পাপ ফেরেশতাকুল দোয়া করে থাকেন যেই ব্যক্তি সালাতের জন্য অপেক্ষায় থাকে। তা আমরা যারা সালাত আদায় করি তারা অপেক্ষায় থাকবো, যারা সালাত আদায় এখনো করি না সবাইকে আমি বলবো আসুন পরকালীন কল্যাণে, মৃত্যুর সন্ধানে, মৃত্যু সুন্দরের জন্য, মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য, কবরের ভয়াবহ যাতনা যন্ত্রণা, কবরের শাস্তি আযাব থেকে মুক্ত থাকার জন্য সেই হাসরের ময়দান, সূর্যের আলো, সূর্যের তাপে মাটিটা আগুন হয়ে যাবে, সূর্যের তাপে মাটি হয়ে যাবে আগুন। ওই সময় ব্যক্তির পা পুড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কারো ঘামে হাঁটু, নাভি, পেট, বুক কেউ ডুবেই যাবে, মানে হঠাৎ করে এই অবস্থাটা হবে। তো ওই ভয়াবহতা থেকে রক্ষার জন্য, সালাত আদায়ের জন্য আমরা এগিয়ে আসি, মসজিদের দিকে ধাবিত হই। আল্লাহ রাসূল বলছেন আকুল বিলাল ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে যত উত্তম স্থান আছে, যত কল্যাণকর জায়গা আছে, যত দামি স্থান আছে, যত দামি দামি টুকরাগুলো আছে পৃথিবীর মধ্যে, এই শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। সুতরাং মসজিদের দিকে আমরা যেন এগিয়ে আসি এবং সালাত পড়ার জন্য যেন একটু আগে ভাগে চলে আসি। কষ্ট হবে অনেক, যদি কষ্ট না হয় তাহলে আমরা
সালাতের জন্য একটু আগে ভাগে আসবো। সালাতের জন্য অপেক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, আর ওই দোয়া আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেন। নম্বর 3, যেই ব্যক্তি প্রথম কাতারে সালাত আদায় করে, প্রথম কাতার এত সম্মানিত, প্রথম কাতার এত সম্মানিত যে প্রথম কাতারের জন্য যে ফেরেশতারা দোয়া করে। আর আল্লাহর রাসূল বলছেন আরেকটা হাদিসে যে প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতার, কিংবা ফেরেশতাদের কাতারের ন্যায় হলো একটা কাতার, সেই প্রথম কাতার। তবে এরকম সবাই ঠেলাঠেলিরা প্রথম কাতারেই সবাই যাব, একটু পরে যে আসছে সে আর স্থান পাবে না। আমি আগে ভাগে গেছি, আমি সম্মান করে অন্য ভাইকে আমি প্রথম কাতারে দিয়ে দেই, তখন আমিও নেকি পাবো প্রথম কাতারের, যাকে দিয়ে দিলাম তিনিও নেকি পাবেন প্রথম কাতারের। এমনকি আল্লাহ রাসূল বলছেন এই ফর্মুলায় যে যিনি কোনো ভাইকে, কোনো মুসলিম ভাইকে দ্বীনি কাজে সহযোগিতা করলো তার নেকি হবে ডবল। তাহলে যদি আমি পিছনে থেকে আরেক ভাইকে সামনে দেই তাহলে আমার নেকি পাবো আমি ডবল, দ্বিগুণ। এজন্য ঠেলে দিতে হবে, সম্মান করলে আল্লাহ তাআলা এরকমটা দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নম্বর 3, কার জন্য ফেরেশতা কুল দোয়া করে? যেই ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ রাসূলকে, তিনি তো আমাদের মতো একজন মানুষ, তাই না? আমাদের মতো 2টা চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পা, একটা মাথা, এরকম কথা বলতেন, বাজার করতেন, চলতেন ফিরতেন, এইটাই তো। একটু ভিন্নতা রয়েছে। ওনার নিকটে আসমান থেকে, আল্লাহ তাআলার নিকট থেকে সরাসরি ওনার সাথে কথা চলে আসতো, আর আমাদের কাছে আসে না। এই জন্য তিনি হলেন পৃথিবীবাসীর সমগ্র মানুষের নেতা। এই নেতার উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করে, আমরা বর্তমানে ওই নেতাকে ভুলে যাই। যেই নেতা আমাকে জেলে ঢুকায়, আরেকবার বের করে, আবার ঢুকায়, আবার বের করে, ওই নেতাকে আমরা বেশি দুরূদ করি, ঠিক না? দুরূদ মানে কি? স্মরণ করা। তো ওই নেতার উপরে আমরা বেশি স্মরণ করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের উপরে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী আরেকটা একবারে সংক্ষেপে বলে ফেলি যে পরবর্তী কথাটা হচ্ছে, যেই ব্যক্তি রোগীদেরকে দেখার জন্য, একটু খেয়াল করেন, রোগী দেখার জন্য আমরা দেখি বর্তমানে এই যে আমার মামু রোগী অবস্থা, অনেকেই রোগী অবস্থায় আছি। রোগীরা যখন বিছানায় পড়ে থাকে তখন বাড়িতে যারা, তারাও দুরু দুরু, আত্মীয় স্বজনরা আরে একবার, দুইবার, চারবার, কয়বার যাবো, এত দেওয়ার সময় নাই। আর বাড়িতে যারা আছে, কয়দিন গোসল করানো, কয়দিন করাইছি, কত এই ময়লা কাপড় চোপড় দুমো অনেক করছি। তারপরে দেখা গেছে একজন রুগীর কাছে কোনো মানুষ গেলে রুগী তাকে ছাড়তে চায় না, রুগী তাকে ধরে রাখে, আর একটু বসো, আর একটু কথা বলো, আসলে তো অনেক ভালো লাগে। কারণ আপনি ছাড়া রুগীর কাছে বাড়ির লোক তেমন যায় না, কারণ তিনি তো বিপদে। তো দুনিয়াতেই মানুষ এত বিপদে, আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে, সন্তানাদির কাছে, কবরে যখন থাকবো আমরা, তখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন, এই একটা দুনিয়ার মানুষে একটা কবর, মানুষ কবরের মধ্যে অসহায় কেমন থাকে? একটা সাঁতার না জানা মানুষ যেরকম সাগরের তলদেশে ডুবতে থাকে, ওই সময় যেরকম অসহায় একটা দুনিয়ার মানুষ কবরেতে তার চেয়ে বেশি অসহায়। সুতরাং আমরা যেন এই মাইয়িতের, আমরা যেন এই রুগীদের সেবায়, রুগীদেরকে দেখতে যাওয়ায় যেতে পারি। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি সকালে রুগী দেখতে যায়, তার সাথে ৭০,০০০ ফেরেশতা চলে এবং তার জন্য দোয়া করে। তিনি রুগীর জন্য যে দোয়া করেন, ফেরেশতা, আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা বলে, আল্লাহ আপনি প্রথমে যেই ব্যক্তি দোয়া করেছে, যেই ব্যক্তি রুগী দেখতে আসছে, তাকে আপনি কবুল করেন, তাকে আপনি আগে দেন, পরে রুগীকে দেন। আল্লাহ তাআলা সরাসরি সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কি রুগী দেখার দরকার আছে না নাই? আছে। রুগীদেরকে দেখতে যাওয়া এটা একটা অত্যন্ত জরুরি কাজ, অত্যন্ত নেকির কাজ। একজন নয়, দুইজন নয়, 1 20 100 200 1000 2000 নয়, ৭০,০০০ ফেরেশতা এক বাক্যে দোয়াটা করে থাকে। তো এইভাবে আমরা
দুনিয়াতে দোয়া পেতে থাকবো কার কাছ থেকে? ফেরেশতাদের কাছ থেকে। তো কয়টা আমল আছে? 7টা। 7টা আমল এক নজরে আমি বলি। প্রথম নম্বর, ওযু অবস্থায় ঘুমানো। তো সবাই একটু গুনে নেন। ওযু অবস্থায় ঘুমানো। 2 নম্বর, সালাতের জন্য অপেক্ষায় রত। 3 নম্বর, প্রথম কাতারে সালাত আদায়কারী। 4 নম্বর, রাসূলের উপরে দুরূদ পাঠকারী। 5 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রোগীদেরকে দেখতে যায়। 6 নম্বর হলো ওই ব্যক্তি যিনি কোনো ভাইয়ের কল্যাণে তার জন্য দোয়া করে, তার উপস্থিতিতে হোক তার অনুপস্থিতিতে হোক। আর 7 নম্বর হলো যেই ব্যক্তি কল্যাণের পথে ধন সম্পদ ব্যয় করে। তা আমি জোরালো একটা দাবি রাখবো, এই হাফিজিয়া মাদ্রাসা, দারুল কোরআন, এতিমখানা এবং মাদ্রাসা, এটা কি আমার? এটা কি ওনার? এটা কি সভাপতি সাহেবের? এটা কার? এটা গোটা পৃথিবী সকল মানুষের। সব মানুষ এটার দিকে আগায় আসতে হবে। পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবগুলোই আমাদের, তাই না? এগুলি কারো একার হয় না। দ্বীনি প্রতিষ্ঠান সকলের জন্য। এই জন্য আমরা এগিয়ে আসব, আমরা সহযোগিতা করব, হাতে, মুখে, টাকায়, সময়ে, যে কোনো ভাবে আমরা সহযোগিতায় এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে, সমাজের উন্নতি কামনা করে, উপস্থিত এবং অনুপস্থিত সকলের সুস্বাস্থ্য, ইহকালীন কল্যাণ, উপকালীন মুক্তি কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।